প্রকৃত চিত্রটাই দেখতে পাচ্ছি। সারা বাংলাদেশে একই রকম পরীক্ষা হয়েছে। তার মধ্যে একটা বিষয়ে সারা দেশেই বিপর্যয় হয়েছে, সেটা হচ্ছে ইংরেজিতে। ইংরেজি পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি সেখানে বিপর্যয়টা ঘটেছে, যার জন্য আমাদের ফলাফলটা এত নিম্নমুখী হয়েছে। আমি যদি আপনাদেরকে সাবজেক্ট ওয়াইজ ইংরেজির বিষয়টাকে বলি, যে সেখানে ইংরেজি বাংলাতে 90.02% পাশের হার। বাংলা আলাদা আলাদা যদি সাবজেক্ট ওয়াইজ আমি বলি, তাহলে ইংরেজিতে হচ্ছে মাত্র 64.53% পাশ করেছে। একইভাবে স্ট্যাটিস্টিক্সেও তাদের পাশের হার কম ছিল 76.78, ফিজিক্সেও কম ছিল 83.75, অন্যান্য সাবজেক্টে 90 আপ ছিল। অ্যাকাউন্টিং, সেখানে তাদের পাশের হার ছিল, আমাদের শিক্ষার্থীর পাশের হার হচ্ছে 68.11। বোর্ডেরই একই রকম চিত্রটা ফিরে আসছে। তো এর পিছনে আরও অনেক কারণগুলো আছে, যেমন আমাদের শিক্ষার্থীরা রেগুলার ক্লাসে উপস্থিত হয় না, এটা একটা বড় কারণ। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে অর্থাৎ উপজেলা লেভেল থেকে জেলা লেভেলও, এইচএসসি বিশেষ করে যখন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীর ভর্তি হয়, তারপর যেন স্কুলে যেরকম ক্লাসে যাওয়ার একটা টান থাকে বা ক্লাসে প্রেজেন্স থাকে, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে শিক্ষার্থীরা সেভাবে ক্লাসে যেতে চায় না। এই যে ক্লাসে অ্যাবসেন্ট থাকাটা, এটা হচ্ছে গিয়ে আরেকটা বড় বিপর্যয়ের কারণ। কারণ আরেকটা হচ্ছে আমাদের গুণগত শিক্ষকের অভাব, এটা একটা বড় বিপর্যয়ের কারণ। আমরা পর্যাপ্ত শিক্ষক পাই না উপজেলা লেভেলে। জেলা লেভেলে হয়তো আমরা ইংরেজির ভালো টিচার পাই, কিন্তু উপজেলা লেভেলে আমরা ইংরেজির টিচারই পাই না। ভালো তো দূরের কথা, গুণগত মান দূরের কথা, আমরা ভালো টিচারই পাই না, ইংরেজি শিক্ষক পাওয়া যায় না। যেমন হিস্ট্রির টিচাররা ইংরেজি পড়াচ্ছেন, ইকোনমিক্সের টিচাররা ইংরেজি পড়াচ্ছেন বিভিন্ন কলেজগুলো, এইরকম চিত্র, এগুলো আপনারাও জানেন, আপনারা দেখেন বিভিন্ন কলেজে, প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোতে এই অবস্থা চলতেছে।